কাশ্মীর অফ ওড়িশা, সাইলেন্ট ভ্যালি অফ ওড়িশা, দারিংবাড়ি ট্রিপ নিয়ে এত প্রশংসা শুনেছিলাম যে ফাইনালি এই ট্রিপটা করতেই হলো। এই ট্রিপটা এমন একটা ট্রিপ যেখানে আপনি একসঙ্গে নদী থেকে সমুদ্র, ট্রেকিং, জঙ্গল, পাহাড় থেকে পাহাড়ি ঝর্ণা, জাগ্রত মন্দির, সব কিছু সমাহার এই একটা ট্রিপে। আমাদের 3 নাইট 4 ডেজে দারিংবাড়ি অ্যান্ড গোপালপুর ট্রিপ ছিল। ডে 1-এর ভিডিও আমরা অলরেডি দেখে নিয়েছি। এই ভিডিওটা ডে 2 নিয়ে, এরপর ডে 3 মানে দারিংবাড়ির ফাইনাল ডে এবং লাস্টে গোপালপুর আমরা দেখব তারপরের ভিডিওতে। অতএব শুরু করা যাক দারিংবাড়ি ডে 2 ট্রিপ। দারিংবাড়িতে আমাদের সেকেন্ড ডে সাইট সিইং শুরু হলো হিল ভিউ পার্ক দিয়ে। দারিংবাড়ি থেকে 3 কিলোমিটার দূরে এই পার্কটি। এন্ট্রি ফি 10 টাকা। এখানে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য টয় ট্রেন রাইড তো রয়েছেই, তাছাড়াও রয়েছে ফাউন্টেন, খুব সুন্দর সাজানো বাগান। তবে এই পার্কের মূল আকর্ষণ হলো এর ওয়াচ টাওয়ার থেকে অসাধারণ মাউন্টেন ভিউ পাওয়া যায়। হিল ভিউ পার্কের ঠিক অপোজিটেই রয়েছে নেচার পার্ক আর বাটারফ্লাই পার্ক। পাহাড়ি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়েই আমরা প্রবেশ করলাম নেচার পার্কে। নেচার পার্কটা অনেকটা জায়গা জুড়ে তৈরি। এই পার্কের মধ্যে রয়েছে নানা ধরনের মডেল। এই মডেলের মাধ্যমেই আদিবাসী জীবনযাপন তুলে ধরা হয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন পশু পাখির মডেল, যা একটা কৃত্রিম জঙ্গলের পরিবেশ সৃষ্টি করে। পাহাড়ি জঙ্গলের বৃষ্টির রূপকে মন ভরে উপভোগ করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য মন্দাসরুর দিকে। আমরা প্রথমে যাব মন্দাসরু ওয়াটারফলস। দারিংবাড়ির সাইট সিইং করার থেকেও এর অন্যতম আকর্ষণ হলো একটা স্পট থেকে আরেকটা স্পট যাওয়ার মাঝের যাত্রাপথটা। গাড়ি করে লং ড্রাইভে পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে যখন আপনি চলেছেন, পূর্বঘাট পর্বতমালার এই রাস্তা এবং কখনো পাহাড়, কখনো উপত্যকা, কখনো গাছের সারি, জঙ্গলের মধ্যে দিয়ে পথ, হঠাৎ করে কোনো একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা, সব মিলিয়ে দারিংবাড়ির রাস্তাঘাটগুলো নিজেরাই যেন এক একটা সাইট সিইং স্পট। অবশেষে আমরা পৌঁছালাম মন্দাসরু ওয়াটারফলসে। খাড়া পাহাড়ি জঙ্গলের আঁকাবাঁকা পথ বেয়ে তবে আপনাকে পৌঁছাতে হবে ফলসের কাছে। এন্ট্রি গেট দিয়ে ঢোকার পর আপনাকে অতি অবশ্যই একটা লাঠি নিতে হবে এবং তারপর এই লাঠির সাহায্যেই অন্তত 1 কিলোমিটার পাহাড়ি পথ ট্রেক করে তবে গিয়ে পৌঁছাবেন আপনি ফলসের কাছে। অবশ্য এন্ট্রি গেটের 500 মিটারের মধ্যে একটা ওয়াচ টাওয়ারের মতো আছে, যেখান থেকে আপনি ফলসটা দেখতে পাবেন। তবে একটু কষ্ট করে যদি আপনি ফলসের কাছে যদি পৌঁছাতে পারেন, যা দেখবেন তা আপনার মনে থেকে যাবে বহুদিন। চলার পথে পাহাড়ি জোক থেকে একটু সাবধান থাকবেন এবং এই পথটা কিন্তু একটু কষ্টকর, কাজেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে তবে আপনি এই ট্রেকিংটা করবেন এবং আলটিমেটলি যেটা দেখতে পাবেন সেটা আপনার এই কষ্টকে লাঘব করে দেবে। সত্যি অসাধারণ দৃশ্য। এই মন্দাসরু ওয়াটারফলস আপনার মন ভরিয়ে দেবে। দারিংবাড়ি ভিডিও 1 যারা দেখেছেন, এই নৃত্যশিল্পীর শিল্পর সঙ্গে পরিচিত হয়েছেন। ডে 2তেও বা তা বাদ যায় কেন? আমাদেরই দলের অন্যতম সদস্যা চৈতালি এই ভিডিওটাকে আরও এন্টারটেনিং করে তুলতে যার অবদান অনস্বীকার্য।
মান্দাসুরু ওয়াটারফলস দেখে আমরা আবার এগিয়ে চললাম। আমাদের এবারের গন্তব্য মান্দাসুরু নেচার ক্যাম্প, আর পথে আমাদের সঙ্গ দিল মেঘে ঢাকা শালপিয়ালের জঙ্গল। মান্দাসুরু নেচার ক্যাম্পে ঢোকার জন্য রয়েছে এন্ট্রি ফি, তবে এই ক্যাম্পের সৌন্দর্যের কাছে এই এন্ট্রি ফিটা অতি নগণ্য। এখানে আপনি চাইলে থাকতেও পারবেন, রয়েছে তার ব্যবস্থা, এবং লাঞ্চও আপনি করতে পারবেন, তবে তার জন্য একটু আগে থেকে আপনাকে জানাতে হবে। আপনার ড্রাইভারকে বললে সেই এই ব্যবস্থা করে দেবে। আদিবাসীদের একদম ঘরোয়া রান্না, চাইলে আপনি দেশি মুরগি, বন মুরগি থেকে শুরু করে সব রকমই ওদের দ্বারা পুরোটা তৈরি। এখানে গরম গরম ভাত আর দেশি মুরগি খেতে অবশ্যই ভুলবেন না। অসাধারণ রান্না এবং অসাধারণ পরিবেশ সব মিলিয়ে মান্দাসুরু এই ট্রিপটা আমাদের অন্য একটা মাত্রা এনে দিয়েছিল। পাহাড় ঘেরা এই মান্দাসুরু উপত্যকায় একটি গভীর গিরিখাত রয়েছে, আর তার সঙ্গে রয়েছে 6টা ঝর্ণা, যার মধ্যে 2টোতে সারা বছর ধরে জল পাওয়া যায়। মান্দাসুরুর প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্য ও তার সঙ্গে মনোরম আবহাওয়া সব মিলিয়ে এই জায়গাগুলোকে কাশ্মীরের সঙ্গে তুলনা করতে বাধ্য করে তোলে। আর হবে নাই বা কেন, আফটার অল মান্দাসুরুর আর এক নাম তো সাইলেন্ট ভ্যালি অফ ওড়িশা। এরকম দারুণ একটা দুপুরের খাবার খেয়ে কাঠের জালে শরীরটাকে একটু সেকে নিয়ে একটু গা গরম করে আমরা এগিয়ে চললাম ভিউ পয়েন্টের দিকে, মান্দাসুরু ভিউ পয়েন্ট। মান্দাসুরু ভিউ পয়েন্ট থেকে এক নৈসর্গিক দৃশ্যের সাক্ষী হয়ে থাকা যায়। তবে আমাদের ভাগ্যে ছিল শুধুই মেঘে ঢাকা পাহাড়, তবে তারও সৌন্দর্য কিছু কম নয়। এই ভিউ পয়েন্ট থেকে আপনি ম্যাগনেট হিল দেখতে পাবেন। লোকশ্রুতি এখানে একটা অদ্ভুত ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, যার শক্তি এতটাই বেশি যার জন্য এই এলাকাকে নো ফ্লাইট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। মান্দাসুরুকে বিদায় জানিয়ে ফিরে চললাম দারিংবাড়ির উদ্দেশ্যে, আর এখানেই শেষ হলো আমাদের দারিংবাড়ির দ্বিতীয় দিনের ভিডিও। সম্পূর্ণ তথ্য নিয়ে তৃতীয় দিন ও অন্তিম দিনের ভিডিও আসছে খুব শীঘ্রই। চোখ রাখুন ও সঙ্গে থাকুন ট্রাভেল উইথ সুজয়ের।